শুভ দুপুর বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সুতপা আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো এটা হলো বুধবার, মানে গতকাল বিকেলের ভিডিও। বিকেল ঠিক না, এই সময় 2:30 পৌনে 3টের মতো হবে। যাচ্ছি একটু ব্যাংকে, মাকে নিয়ে যাচ্ছি কিছু কাজের জন্য, মাকে নিয়ে ব্যাংকে যাচ্ছি। তো এই সময় আমাদের কাজবাজ মোটামুটি সারা কমপ্লিট। 4টে সোয়া 4টের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর মাকে দিতে গিয়েছিলাম বাড়িতে, কারণ মা আর একা একা যেখানে হলে এখান থেকে রিক্সায় তুলে দিলে মাকে বলেছিলাম তুমি এখান দিয়ে চলে যাও, আমি অটো করে বাড়ি চলে যাচ্ছি। কিন্তু একা একা মা আর মানে সাহস পায় না আর কি খুব একটা চলাফেরা করতে এখন। তো এই মাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আমিও এই জাস্ট বাড়ি ফিরলাম। বাজে এখন 5:30। এখন আমি খাবো ভাত। খেতে ইচ্ছা করছে না, শীতের মধ্যে না এত বেলা করে ভাত খেলে না আরও যেন বেশি ঠান্ডা লাগে। কিন্তু একটু না ভাত খেলেও উপায় নেই। আর ওখানে দেখো জামা কাপড় টাল, একটুখানি ভাত খাই। কি করছিস? একটুখানি ভাত খাই, খেয়ে নিয়ে তারপরে একটু বিশ্রাম নেবো। ছেলের তো পড়া আছে, ছেলের কটাবো 8টা বলছি 7টা থেকে পড়া আছে। একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে তারপরে টুকটাক যা ঘরের কাজ আছে সেগুলো সব সারবো। চলো খেয়ে নিই। খুব তো ভাত খাওয়ার পর একটু আর বিশ্রাম নেওয়ার টাইম পাইনি, কারণ এমনি সন্ধ্যেবেলা আমি শুয়ে থাকি না। সন্ধ্যেবেলা যা যা কাজ ছিল সেগুলো সব সারলাম। মা ছেলের জন্য 2 কাপ চা বসালাম। তো ছেলের যেহেতু কোচিং আছে ভাবলাম একটু চা করি, মা ছেলে দুজনে চা খাই, তারপর ছেলে বেরিয়ে গেলে একটু বিশ্রাম নেব। আর সেরকম তো কিছুই না, একটু মানে যেহেতু দুপুরে একটা শোয়ার অভ্যাস থাকে, তো এর জন্য মানে একটু দুপুরবেলা না আসলে সন্ধ্যেবেলা যেন মাথাটা খুব ভার হয়ে যায়। ঘুমাই কি না ঘুমাই 1টা ঘন্টা একটু যদি চুপচাপ শুয়েও থাকি, তাও যেন একটু ক্লান্তিটা দূর হয়। তো এই আর কি। তো চা করে নিয়ে ছেলে এখন যাবে কোচিংয়ে, তারপর আমি একটু বিশ্রাম নেব, একটু এডিটিং এর কাজ থাকে, টিভি দেখি, তারপর যাবো রাত্রিবেলা রান্নার দিকে। যে ছেলেও রেডি হয়ে গেছে, ও আর সেরকম কিছু খেলো না, চা বিস্কুট খেয়েছে। তো এখনই উঠলাম মানে একটু শুয়েছিলাম, চোখটা লেগেই গিয়েছিলো। তো এখন রুটি করব। আটা এখনও মাখা হয়নি, আর রুটি তরকারি দুটি তরকারিও করতে হবে, রুটিও করতে হবে। তো ছেলে তো এখনও আসেনি, প্রায় এখন রাত্রি 9:30। এক্ষুনি ফোন করলাম, বললো একটু টাইম লাগবে, আর 10-15 মিনিটের মতো লাগবে। তো ততক্ষণ ভাবলাম যেদিকেই তাহলে যোগাযান্তিগুলো করে নিই। তো ওদিকে ছোটো তরকারিটা কেটে নিয়েছি। তো এই যে এখানে রাতে বানাবো বিট, গাজর, আলু, এই যে কড়াইশুঁটি, টমেটো ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এটা দিয়ে করবো একটা তরকারি। একটু ঝোল মতো করবো তরকারি। শীতের সময় কিন্তু তরকারিটা দারুণ লাগে রুটি দিয়ে। আর করব রুটি। আটাটাও এখনও মাখা হয়নি, তারা তরকারিটা বসিয়ে নিই, তারপরে আটাটা মাখবো। তো তরকারিটা এখন বসিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু রুটি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তবে শীতে কিন্তু মানে এটা আগে আমি এখনও অবধি করে উঠতে পারিনি। তো আজকে এর জন্য একটু বিট গাজর আনতে বলেছিলাম সকালবেলা হাজব্যান্ডকে, যে আজকে একটুখানি এই বিট গাজর, কড়াইশুঁটি, আলু দিয়ে একটা তরকারি করব বলে। দারুণ লাগে, ভাত দিয়েও ভালো লাগে, তবে রুটির সাথে কিন্তু তরকারিটা বেশি ভালো লাগে। কিচ্ছু সেরকম মশলা লাগে না, 5 ফোড়ন সম্বাদ দিয়ে সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু গাজর, একটু বিট, আলু আর কড়াইশুঁটি, টমেটো ছাড়িয়ে রেখেছি। নাড়াচাড়া করে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর সব সবজিগুলো পড়ছে, এটা কিন্তু বেশ খেতেও কিন্তু যেমন ভালো লাগে, শরীরের জন্য তো অবশ্যই ভালো। তো নাড়াচাড়া করে নিয়ে এখন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর সময় দেবো একটু মিষ্টি আর ধনেপাতা। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু তরকারিগুলো খেতে দারুণ। বাবা, দাদার কোলে আদর খাচ্ছ? উফ উফ, বাবারে বাবারে বাবারে, কি ঢঙু হচ্ছে। চুপ করে থাকবে। ও মাথাটা তো নিচু করেছে, মাথা তো নিচু করিস না। একটু তোল, একটু উপরে তোল। এই তো মাথা উপরে আছে। পুচু বুড়ি, সোনা বুড়ি। তো তরকারি তো হয়েই গেছে, এই সময় হাজব্যান্ডও চলেও এসছে। তো এখন খাবার বাড়বো। রুটি আর করিনি, কারণ ওই যে বললাম রুটি করবো আর তরকারি করবো, তো রুটি আর করিনি। আর শরীর আর মানে ভালো লাগছিল না, এত ক্লান্ত লাগছিল দুপুরবেলা একটু শুইনি বলে। তো যাই হোক, ওর জন্য ওকে বলেছিলাম যে কটা রুটি একটু নিয়ে এসো। আমাদের একজন দিদির থেকে রুটি নিয়ে আসি, সন্ধ্যাবেলা রুটি করে, মানে খুব সুন্দর পাতলা পাতলা করে রুটিগুলো করে, বেশ খেতেও ভালো লাগে। তো এখন এই 3 জনের খাবার বেড়ে নিচ্ছি। এরপর খাওয়া দাওয়ার পর যে কটা বাসন থাকবে ধুয়ে নিই, রান্নাঘর পরিষ্কার করে নিলেই আজকের মতো কাজবাজ কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।